আজ আমরা দেখব অসাধারণ একটা জাপানিজ অ্যানিমেশন, যেখানে প্রিয় মালিকের আদরে বেড়ে ওঠা ছোট্ট বিড়াল রুডলফ হঠাৎ একদিন হারিয়ে যায় হাজার কিলোমিটার দূরে। অচেনা এই দুনিয়ায় সে কি ফিরতে পারবে তার পরিচিত ঠিকানায়, নাকি রাস্তায় কাটাতে হবে বাকিটা জীবন? তো চলুন জেনে নেওয়া যাক ছোট্ট বিড়ালটার শেষ পরিণতি কি হয়েছিল। মুভির শুরুতে আমরা খুবই কিউট রুডলফ নামের একটা কালো বিড়াল দেখতে পাই। বিড়ালটা তার মালিকের সাথে জাপানের গিফু নামের একটা শহরে থাকে। রুডলফকে তার মালিক খুবই ভালোবাসে। রুডলফের জন্য সে সব কিছু ঘরে এনে দিয়েছে, যেন রুডলফ এখানে হাসি খুশি আর ভালোভাবে থাকতে পারে। রুডলফের মালিকের একটা প্রয়োজনীয় কাজে ঘরের বাইরে যাওয়ার দরকার ছিল। যাওয়ার সময় রুডলফ খুব ইমোশনাল হয়ে তাকে আটকে দেয়। রুডলফ আসলে তার সাথে যেতে চাচ্ছিল, কিন্তু মেয়েটি চলে যাওয়ার সময় রুডলফকে ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। রুডলফের আবার বাইরের দুনিয়া সম্পর্কে খুবই কৌতূহল ছিল। সবসময় বাড়ির মেইন দরজা বন্ধ থাকায় সে কখনো বাইরে বের হতে পারেনি। বাইরের দুনিয়া বিড়ালের জন্য সেফ না, এই কথাটা তার পাশের বাড়ির একটা বিড়াল তাকে বহুবার বুঝিয়েছে, কিন্তু রুডলফ তার কথা শুনে না। সে বাড়ির পাশে থাকা একটা গাছ বেয়ে বাড়ির ছাদে উঠে যায়। ছাদে উঠে সে এই প্রথমবার শহরের সবচাইতে সুন্দর জায়গাটা দেখতে পায়। সামনে থাকা সুন্দর পাহাড় আর ঝলমলে শহর দেখে রুডলফ মনে করতে থাকে তার থাকার জন্য ওই জায়গাটাই পারফেক্ট। সে স্বাধীন মতো ঘুরতে পারবে, যা খুশি তাই করতে পারবে। রুডলফ ছাদ থেকে বাড়ির মেইন দরজার দিকে লক্ষ্য করে। দরজা খোলা পেয়ে সে বাইরে বেরিয়ে আসে। রুডলফ দেখতে পায় কিছু দূরেই তার মালিক হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে। সেও তার মালিকের পিছু নেয়, কিন্তু এলোপাথারি হাঁটা চলার কারণে সে একটা সাইকেলের সাথে ধাক্কা লেগে বাজারের একটা মাছের বক্সের মধ্যে পড়ে যায়। মাছের মালিক মনে করেছিল রুডলফ এখানে মাছ চুরি করতে এসেছে, এজন্য সে রুডলফকে খুব জোরে একটা আঘাত করে দেয়। মার খেয়ে রুডলফ সোজা একটা ট্রান্সপোর্ট গাড়িতে গিয়ে পড়ে। ব্যথা পাওয়ার কারণে সে গাড়ির মধ্যেই বেহুশ হয়ে যায়। যখন তার চোখ খুলে সে দেখতে পায় সে তার শহর থেকে অনেক দূরে চলে এসেছে। গাড়িটা থামতেই রুডলফ বাইরে বেরিয়ে আসে। দৌড়াতে দৌড়াতে সে একটা বাজারের মধ্যে ঢুকে পড়ে, যার কারণে প্রথমবার সে এখানে এত মানুষ দেখতে পাচ্ছে। রুডলফ তো এত মানুষের ভিড়ে কখনো চলে ফিরে অভ্যস্ত ছিল না। রুডলফ হঠাৎ একটা শব্দ শুনতে পায়, কেউ একজন তাকে বলছে, হয়তো তুমি এই শহরে প্রথমবার এসেছো। রুডলফ চারপাশে তাকিয়ে উপরে একটা টাইগার বিড়ালকে দেখতে পায়। বিড়ালটা সত্যি বাঘের মতো দেখতে আর বিশাল বড় ছিল। রুডলফের মুখে তখনও একটা মাছ ছিল। বিশাল বিড়ালটা ওর সামনে এক লাফে এসে ওর মাছটা চাইতে থাকে। সে রুডলফকে বলে, এই মাছটা আমাকে না দিলে তুমি তো অবশ্যই মারা যাবে। রুডলফ ভয় পেয়ে মাছটা নিচে ছেড়ে দেয়। পরে রুডলফ বুঝতে পারে এই বিড়ালটা রুডলফের সাথে মজা করছিল। এরপর রুডলফ সেখান থেকে অন্যদিকে চলে যাচ্ছিল। সে একটা ট্রাকের নিচে পড়তেই যাচ্ছিল। তখনই সেই বড় বিড়ালটা এসে রুডলফের জীবন বাঁচিয়ে নেয়। রুডলফ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে নিজের গল্প বলতে থাকে, যে কিভাবে সে বাড়ি থেকে পালিয়ে এই পর্যন্ত চলে এসেছে। বিশাল বিড়ালটা তার পরিচয় দিয়ে জানায় সে হলো গটালোড, তবে সবাই তাকে টাইগার নামেই চিনে। টাইগার রুডলফকে নিয়ে তার বাড়িতে আসে। এটা ছিল একটা টেম্পল, আর এই জায়গার নাম হলো টোকিও। টাইগার ভাবে রুডলফ তো অনেক ছোট, তাই এখান থেকে এই বাচ্চা বিড়ালটার কোথাও যাওয়া উচিত না, কারণ বাইরের দুনিয়ায় এই ছোট্ট বিড়ালটার জন্য ভয়াবহ হতে পারে। তাছাড়া আজ সারাদিনে তার সাথে ঘটে যাওয়া সময়গুলোর জন্য রুডলফ খুব ভয় পেয়েছিল। সে নিজেও টাইগারের সাথে থাকার জন্য ভাবতে থাকে। পরদিন টাইগার রুডলফকে সাথে নিয়ে বাইরে আসে। বাইরে এসে রুডলফ জানতে পারে এখানে সব বিড়ালগুলো টাইগারকে খুব ভয় পায়, তবে এখানে সব বিড়ালরাই খুবই কিউট ছিল। তো টাইগার তার খাবারের জন্য এই এলাকাতে কিছু জায়গা ফিক্স করে রেখেছে। সে যেখানেই দাঁড়িয়ে থাকতো তার জন্য খাবার দাবার এনে মানুষ রেডি করে দিত। রুডলফ লক্ষ্য করে প্রত্যেকটা বাড়ির মানুষই তাকে আলাদা নামে ডাকছে। টাইগার জানায় সে যেখানেই খাবার খেতে যায় সেই সব মানুষের সাথে তার একটা অদ্ভুত সম্পর্ক হয়েছে। তাকে যে নামেই ডাকা হোক না কেন সে ওই নামটাকেই অ্যাকসেপ্ট করে নেয়। রুডলফ এতটা সময় তার সাথে থেকে তার বিহেভ দেখে ভাবে হয়তো টাইগার কোনো বাড়ির পোষা বিড়াল ছিল। রুডলফ তাকে জিজ্ঞেসও করে ফেলে, যা শুনে টাইগার খুব রেগে যায়। রেগেমেগে সে রুডলফকে একা ফেলেই সেখান থেকে চলে যায়। রুডলফের হঠাৎ মনে হতে থাকে কেউ তার পিছু করছে। দেখা যায় সত্যি সেখানে আরও একটা বিড়াল বেরিয়ে এসেছে, যার নাম হলো বাঘ।
সে রুডলফকে জানায় অনেক সময় ধরেই সে রুডলফের উপর নজর রাখছিল। সে নাকি টাইগারকে খুব ভালোভাবে চেনে। টাইগারের মুড যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়, এজন্য সে রুডলফকে পরামর্শ দেয় টাইগারের থেকে নিজেকে সে যেন একটু সেফ রাখে। কথায় কথায় সে টাইগারের সবচাইতে বড় শত্রু ডেভিলের ব্যাপারে জানায়। সে হলো একটা কুকুর, কিন্তু রুডলফ তো এই কথা কিছুতেই বিশ্বাস করে না, কারণ টাইগার এখন পর্যন্ত তার সাথে খুব ভালো ব্যবহার করেছে। বাক এবার রুডলফকে টাইগারের একটা সবচেয়ে বড় খবর শোনায়। এই শহরে নাকি একসময় বড় আর নতুন একটা বুলডগ এসেছিল। সেই কুকুরটা বিড়ালদের খুব বিরক্ত করত। টাইগার একাই সেই কুকুরটার সাথে যুদ্ধ করেছিল। সে বুলডগটাকে ধমকে দিয়ে বলেছিল আজকের পর থেকে সে কখনো যেন এই শহরের বিড়ালদের বিরক্ত না করে। আর টাইগার প্রথমে একটা বাড়িতে পোষা বিড়াল হিসাবে থাকতো। রুডলফ ভাবে সে যা ভেবেছিল তাই হলো। রুডলফ তখনই টাইগারের কাছে চলে যায় আর জিজ্ঞেস করে সে সত্যিই কুকুরের সাথে ওইভাবে ফাইট করেছিল কিনা। কিন্তু টাইগার যেন আগে থেকেই রেগেছিল। সে বলে এইসব কথা কি তোমার মজা করা মনে হচ্ছে? বাইরের দুনিয়াতে সারভাইভ করা এতটাও সহজ না। নিজের বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসলে প্রতিটা দিন কোনো না কোনো ঝামেলা আসবেই, কিন্তু বাড়িতে থাকা বিড়ালরা এই কথাটা জীবনে বিশ্বাস করবে না। রুডলফ বলে এবার আমার সব সত্যি জানা হয়ে গেছে, তুমি নিজেও একসময় বাড়িতে থাকতে। টাইগার বুঝে যায় এই কথাটা লুকিয়ে এখন আর কোনো লাভ নেই। এই জন্য সে রুডলফকে সাথে নিয়ে তার পুরাতন মালিকের বাড়ির সামনে যায়। এই বাড়িটা সেই ডেভিল কুকুরের বাড়ির পাশেই ছিল। টাইগার বলে তার মালিক অনেক আগেই আমেরিকায় চলে গিয়েছে। যাওয়ার আগে সে টাইগারকে লেখাপড়া শিখিয়েছিল যেন সে যে কোনো ভাষা বুঝতে পারে। তার অনুপস্থিতিতে যেন টাইগার বাইরের দুনিয়াতে সারভাইভ করতে পারে। টাইগার খুব সহজেই ধীরে ধীরে সব ধরনের ভাষা শিখে নিয়েছিল। রুডলফ বলে তুমি এত ভাষা শিখেছো ভালো কথা, কিন্তু এতে তোমার কি লাভ হয়েছে? টাইগার জানায় এখন পর্যন্ত সে মানুষের খাবারের মেনু সম্পর্কে জানতে পেরেছে, যা দেখে সে কোনটা খাবে আর কোনটা খাবে না সেই সম্পর্কে ধারণা নিতে পারে। কথাবার্তা শেষে ওরা চলেই যাচ্ছিল, তখনই ওদেরকে থামিয়ে দেয় একটা কুকুর। সে ওদের নিয়ে বিভিন্ন কথা বলে হাসি ঠাট্টা করছিল। সে বলে তোমার তো খাবারের লোভে খাবার খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। যদি তোমাদের বেশি খিদে লেগে থাকে তাহলে আমার বেঁচে যাওয়া খাবার দিয়ে দিচ্ছি। টাইগার চাইলেই ওর সাথে মারামারি করতে পারত, কিন্তু কিছু না বলেই সে রুডলফকে নিয়ে চলে আসে। রুডলফ কুকুরটার উপর খুব রাগ হয়েছিল। সে টাইগারকে বলে তুমি কেন ওর ওই কথায় কোনো জবাব দিলে না? টাইগার জানায় একসময় ডেভিল কুকুর আর সে খুব ভালো বন্ধু ছিল। যখন থেকে আমি আমার বাড়ি হারিয়েছি তখন থেকেই সে আমাকে নিয়ে এইরকম অনেক কথাই বলে। এরপর টাইগার তার সাথে রুডলফ আর বাঘকে নিয়ে একটা লাইব্রেরিতে চলে যায়। সেখানে ওরা একটা প্রাণীর বই খুঁজে পায়। টাইগার তো বই পড়তে পারতো না, এই জন্য সে ওদের দুজনকে গল্প শুনিয়ে একটা কল্পনার দুনিয়াতে নিয়ে যায়। সেখানে টাইগার পৃথিবীর সব প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেয় ওদের। এখন রুডলফ চাচ্ছে সেও পড়াশোনা করবে। টাইগার বলে যদি আমি তোমাকে পড়ালেখা শেখাই তাহলে শেখার মাঝে তুমি ছেড়ে দিতে পারবে না। এরপর রুডলফের পড়াশোনা শুরু হয়ে যায়। টাইগার তাকে নিয়ে একটা টিচারের কাছে যায়। এই টিচার টাইগারকে খুব ভালোবাসতো, তার জন্যই টাইগার যখন তখন বিনা বাধায় লাইব্রেরিতে যেতে পারত। লাইব্রেরিতে ঢুকতেই রুডলফের নজর পড়ে টিভির দিকে। টিভিতে রুডলফের শহরের সেই পাহাড়টা দেখানো হচ্ছিল। সে দেখেই চিনে ফেলেছিল। টাইগার অবশ্য এই শহর সম্পর্কে জানতো, কিন্তু রুডলফের শহর টোকিও থেকে অনেক দূরে ছিল। একটা মানচিত্র দেখিয়ে টাইগার রুডলফকে ওর লোকেশন সম্পর্কে বুঝিয়ে দেয়, কিন্তু রুডলফের তো জায়গার দূরত্ব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। মানচিত্র ছোট হয়, টোকিওর পাশেই যেহেতু তার শহরের নাম, সে মনে করতে থাকে এই ঘরের পাশেই তার ঘর। টাইগার আবারও তাকে বোঝায় যে এটা একটা মানচিত্র, এতে সুবিধার জন্যই ছোট করে দেখানো হয়েছে। সত্যি বলতে তোমার বাড়ি যেতে হলে অনেক রাস্তা পার হতে হবে। তাছাড়া তুমি তো খুবই ছোট, একটা ছোট্ট বিড়াল, একা একা তোমার ওখানে পৌঁছানো একেবারেই ইম্পসিবল। কিন্তু রুডলফ তখনও বুঝতে পারছিল না। সে মনে করতে থাকে সে একাই এখান থেকে চলে যাবে। মাঝপথে বাঘ তাকে আটকে দেয়, কিন্তু তাও রুডলফ থামে না। এত দূরের পথ সহজে যাওয়ার জন্য সে একটা ট্রাকে উঠে পড়ে। কিন্তু এখন পর্যন্ত রুডলফ তো পড়াশোনাই করতে পারতো না। টাইগার দেখতে পায় সে একটা ফ্রোজেন ট্রাকে উঠে পড়েছে। রুডলফের ভাগ্য ভালো ছিল, কারণ কিছু দূর যেতেই ট্রাকটা থেমে গিয়েছিল।
সাথে সাথে টাইগার রুডলফকে উদ্ধার করতে ট্রাকে উঠে পড়ে, কিন্তু ততক্ষণে রুডলফ ফ্রিজ হয়ে গিয়েছিল। কোনো রকমে সে রুডলফকে বাইরে নিয়ে আসে আর খুব রাগারাগি করে। এইরকম তাড়াহুড়ো আর নিজের বোকামি সিদ্ধান্তে একসময় হয়তো সে তার জীবনটাই হারিয়ে ফেলবে। মরতে মরতে বেঁচে যাওয়া রুডলফ এবার নিজের ভুল বুঝতে পারে। এরপর থেকে রুডলফ টাইগারের সাথেই থাকা শুরু করে। কিছুদিন পরে ওরা জানতে পারে কোন গাড়িটা টোকিও থেকে রুডলফের শহরে যায়। খোঁজ নিয়ে জানা যায় কাল সকালেই গাড়িটা সেই শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কাল যেহেতু সে চলে যাবে, তাই বাঘ বলে এবার তো আমাদের একটা ফেয়ারওয়েল অনুষ্ঠান করা উচিত। বাঘ তাকে জিজ্ঞেস করে, তোমার পছন্দের খাবার কোনটি? রুডলফ ভাবে তার পছন্দের খাবার এখানে পাওয়া যাবে না। সেই সময় ওরা দেখতে পায় টাইগার কোথাও একটা যাচ্ছে। যাওয়ার আগে সে বলে যায় ফেয়ারওয়েল পার্টির আগেই সে চলে আসবে। এরপর রুডলফ তাকে সব জায়গায় খুঁজেও পায়নি। বাঘ এসে তাকে জানায় টাইগার তার পুরাতন মালিকের বাড়িতে বেহুশ হয়ে পড়ে আছে, কারণ টাইগার নাকি সেখানে ডেভিলের সাথে ফাইট করেছে। রুডলফ আর এক মুহূর্ত অপেক্ষা না করে টাইগারের কাছে চলে যায়। অনেক ধাক্কাধাক্কি আর ডাকাডাকি করেও টাইগার সাড়া দিচ্ছিল না। ছোট্ট রুডলফ কোনোভাবেই বিশাল টাইগারকে নিজের মুখে উঠাতেই পারছিল না। তখনই তার মনে পড়ে সেই লাইব্রেরিয়ানের কথা। টিচারকে নিয়ে সে টাইগারের কাছে ফিরে আসে। টিচার সাথে সাথে টাইগারকে নিয়ে একজন ভেটের কাছে চলে যায়। বাঘ রুডলফকে জানায় তার ফেয়ারওয়েল পার্টিতে রুডলফের পছন্দের খাবার টাইগার আনতে গিয়েছিল। সেই খাবারটা একমাত্র ডেভিলের কাছে ছিল। এত দ্বন্দ্ব থাকা সত্ত্বেও টাইগার সেই খাবারটা ডেভিলের কাছে চেয়েছিল। ডেভিল সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। সে চালাকি করে টাইগারকে নিজের কাছে ডেকে নিয়েই অ্যাটাক করে দেয়। কথা জানতে পেরে রুডলফের খুবই কষ্ট হয়। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে তার ইচ্ছে পূরণ করার জন্য টাইগারের আজ এত খারাপ অবস্থা। ততক্ষণে টিচার টাইগারকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। সে ওদেরকে জানায় টাইগার এখন বিপদ থেকে বাইরে আছে, তবে এখন তার পর্যাপ্ত রেস্ট দরকার। টিচার ওদের দুজনকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে। টাইগার হুঁশ ফিরলেই সে রুডলফকে জানায়, আমি শুধু তোমাকে তোমার বাড়িতে সেফলি দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার এমন অবস্থা যে তোমাকে হয়তো একাই যেতে হবে। শেষবারের মতো রুডলফ তাকে সবসময় তার সাথে থাকার জন্য ধন্যবাদ জানায়। তখন বাঘ এসে জানায় রুডলফের শহরে যাওয়ার গাড়িটার যাওয়ার সময় হয়ে গিয়েছে। সে টাইগারকে গুড বাই বলে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে বাঘকে বলে চলে যাওয়ার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। ওর কাজটা ছিল ডেভিল কুকুরটাকে শাস্তি দেওয়া। বলেই রুডলফ সোজা ডেভিলের কাছে চলে যায়। সে সরাসরি বলে, আমি এখানে টাইগারকে মারার বদলা নিতে এসেছি। ডেভিল ভেবেছিল এত ছোট্ট একটা বিড়ালকে সে 1 মিনিটে খতম করে দিতে পারবে, কিন্তু ডেভিল তো জানতই না রুডলফ কতটা ফাস্ট ছিল। রুডলফের ফ্লেক্সিবিলিটি আর স্পিডের কারণে ডেভিল ওর পিছু পিছু করতে সোজা পানির মধ্যে পড়ে যায়। আর আমরা দেখতে পাই ডেভিল তো সামান্য পানিতে সাঁতার কাটতেও পারে না। ডেভিল ডুবেই যাচ্ছিল। তখন রুডলফ তাকে বলে, প্রমিস করো আজকের পর থেকে তুমি কারো ক্ষতি করবে না। ডেভিল প্রমিস করলে সে ডেভিলকে উপরে উঠিয়ে নিয়ে আসে। যাওয়ার আগে সে আরও একবার ডেভিলকে ওয়ার্নিং দিয়ে যায় যে নেক্সট টাইম তুমি যদি এমন শয়তানি করো তাহলে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। রুডলফ আবারও টাইগারের কাছে ফিরে গিয়ে জানায় যতদিন সে পুরোপুরি ঠিক হবে না ততদিন সে কোথাও যাবে না। এরপর ধীরে ধীরে টাইগার সুস্থ হয়ে ওঠে। একদিন বাঘ এসে জানায় যে বাড়িতে টাইগারের মালিক থাকতো সেখানে এখন অন্য কেউ এসেছে। সব বিড়াল একসাথে সেই বাড়ির কাছে যায়। রুডলফ আগে ডেভিলের সাথে দেখা করে। ডেভিল এতদিনে ভালো একটা কুকুর হয়ে গিয়েছিল। সে রুডলফকে জানায় টাইগার সবসময় নিজের খাবার ডেভিলের সাথে ভাগ করে খেত, কিন্তু এত কিছুর পরেও সে কখনো টাইগারের সাথে ভালো ব্যবহার করেনি। এজন্য আজ সে নিজের খাবারের কিছু অংশ রুডলফকে দিয়ে দেয় আর বলে আমার তরফ থেকে টাইগারের কাছে ক্ষমা চেয়ে নিও প্লিজ। রুডলফ সাথে সাথে খাবারটা নিয়ে টাইগারের কাছে ফিরে আসে আর ডেভিলের বলা সব কথাগুলো জানায়, যা শুনে টাইগারও ডেভিলকে মাফ করে দিয়েছিল। টাইগার রুডলফকে সাথে নিয়ে একটা দোকানের সামনে আসে আর জানায় এখানে খুব তাড়াতাড়ি একটা গাড়ি আসবে যেটা সোজা রুডলফের শহরে যাবে। কিন্তু এতদিন এখানে থেকে রুডলফ এই জায়গাটাকে পছন্দ করতে শুরু করেছিল, এজন্য সে টাইগারকে ছেড়ে যেতেই যাচ্ছিল না। টাইগার বলে যে ভুল আমি করেছিলাম সেই ভুল তুমি করো না। এতদিনে আমি তোমাকে অনেক কিছু শিখিয়েছি, তুমি অবশ্যই সার্ভাইভ করতে পারবে। তখনই সে রুডলফকে গাড়ির নাম্বার পড়া শিখিয়ে দেয়, যা দেখে রুডলফ বুঝতে পারবে কোন গাড়ি কোন শহরে যাবে। এবার সময় ছিল রুডলফের ফেয়ারওয়েল পার্টির। সব বিড়াল ডেভিলের কাছে গিয়েছিল। টাইগার জানায় কিভাবে সে তার মালিকের পিছু করতে করতে আমেরিকাতে চলে যাচ্ছিল, কিন্তু সে যেতে পারেনি। এখন তার মালিক এই বাড়িটি বিক্রি করে দিয়েছে। এরপর থেকে সে আর কখনো এখানে আসবে না।
যা শুনে সবাই খুব আশ্চর্য হয়। কিন্তু টাইগার তো একা থাকা শিখে গিয়েছিল। ডেভিলও এই কথাটা শুনে খুব কষ্ট পায়। এবার সে তার জীবনের সবচাইতে ভালো বন্ধুটাকে হারাতে চায় না। শেষ পর্যন্ত রুডলফ তার বাড়ি যাওয়ার জন্য একটা গাড়িতে উঠে পড়ে, কিন্তু সেই গাড়িটার টায়ার হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এই জন্য অনেক দূরের রাস্তা তাকে পায়ে হেঁটেই যেতে হচ্ছিল। রুডলফ খুবই ক্লান্ত হয়ে পড়ে। তখন তার টাইগারের কথা মনে পড়ে। টাইগার তাকে বলেছিল কোনো কাজে কখনোই হার মানা যাবে না। যেতে যেতে শেষ পর্যন্ত সে তার বাড়ির রাস্তাটা দেখতে পায়, কিন্তু বাড়িতে ফিরে সে দেখতে পায় তার মালিক ঠিক তারই মতো একটা কালো বিড়াল নিয়ে এসেছে। সেই বিড়ালের নামও এই মালিক রুডলফ রেখেছে। অবাক করা বিষয় হচ্ছে এই বিড়ালটা রুডলফেরই ভাই ছিল। তবে এই বাড়ির শর্ত ছিল তারা শুধু একটা বিড়ালই অ্যাডপ্ট নিতে পারবে। রুডলফের খুবই খারাপ লাগতে থাকে। তাছাড়া সে অনেক দূরের রাস্তা পার করে তার মালিকের কাছে এসেছিল। সবকিছু দেখে রুডলফের মনে হতে থাকে এই জায়গাটা এখন আর তার জন্য নয়, হয়তো তার এখন এই জায়গা থেকে চলে যাওয়া উচিত। যাওয়ার আগে সে তার মালিকের সাথেও দেখা করে যায় আর ভাইকে বলে যায় এই জায়গাটায় সে যেন ভালোভাবে থাকে। আর রুডলফ তো জানতই এখন তার কোথায় যেতে হবে। সাথে সাথে সে টোকিও শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে গিয়ে সে কোনো বিড়ালকেই খুঁজে পায় না। রুডলফ ভাবতে থাকে হয়তো সে এখানে আসতে অনেক দেরি করে ফেলেছে, আর টাইগার হয়তো আমেরিকা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তখনই সেখানে টাইগার আর তার বাকি সঙ্গীরা চলে আসে। রুডলফ টাইগারকে দেখে খুবই খুশি ছিল। সে বলে এই জায়গা থেকে আমি আর কোথাও যাব না। টাইগারও জানায় আমিও আমেরিকার উদ্দেশ্যে চলেই যাচ্ছিলাম। পরে আমি জানতে পারি এই বাড়িতে যে নতুন মালিক এসেছে সে আমারই পুরাতন মালিক। এই জায়গা ছেড়ে সে আর কোথাও যাবে না। তার পুরাতন মালিক যখন আবারও টাইগারকে দেখতে পায় সে খুবই খুশি হয়ে যায়। শুধু টাইগারকে না, এবার তো সে টাইগারের সাথে সব বিড়ালকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে আর অনেক খাবার খেতে দিয়েছে। ডেভিলও পাশের বাড়িতেই ছিল। সবাই মিলে সেখানে খুব সুন্দরভাবে দিনগুলো কাটাতে থাকে। সেই সাথে বিড়ালের এই সুন্দর মুভিটিও শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।